ডায়াবেটিস মানে রক্তের চিনি বাড়তি, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তাহলে বাড়তি চিনি মানে সীমা লঙ্ঘন। স্বাভাবিক সীমা হলো কত? 5 থেকে 6। চিনি স্বাভাবিক সীমা কত? তাহলে চিনির সীমা লঙ্ঘন হয়েছে, হয়েছে না? হয়েছে কি না? কারো ভুঁড়ির সীমা লঙ্ঘন হয়েছে, হয়েছে কি না? কারো কোষে ওভারলোড হয়েছে, হয়েছে কি না? কারো লিভারে অতিরিক্ত চর্বি জমছে। অতিরিক্ত কথাটাই হচ্ছে ইসলাম বিরোধী অথবা আল্লাহর অসন্তুষ্টির একটা প্রধান কারণ, যে তোমরা বাড়াবাড়ি করো না অথবা তোমরা সীমা লঙ্ঘন করো না। তাহলে এটাও আপনার হয়নি, তাই না? দেখেন, আপনি বিরাট মনে করেন যে আল্লাহকে মানেন, কিন্তু দেখা গেল আমি যেগুলো বলতেছি ওগুলো বাদে। তার মানে বুঝতে হবে যে সীমা লঙ্ঘনের ব্যাপারে আল্লাহর কোনো আয়াত নাই। বোঝেননি কথা? এখন হয় আমার কথা ঠিক না অথবা আপনার চলাফেরা ঠিক না, দুইটার একটা হবে। কোনটা? চলাফেরা ঠিক না। গুড, এই তো। আর যার চলাফেরা ঠিক সে তো রুগী হবে না, সে তো রুগী হবে না। তাহলে আল্লাহ কি আপনাকে এমন পরামর্শ দিছে যে না আপনারা পুরো জাতি একটা রুগী হয়ে যান, তাই মনে হয়? তাহলে অবশ্যই আপনারা আল্লাহর পরামর্শে পুরো জাতি রুগী হন নাই, তার পরামর্শ না মানার ফলে পুরো জাতি রুগী হয়েছেন। তাহলে কার পরামর্শ মানছেন? ওই যে সাচ্চা মুমিন সারা পৃথিবী চালায়, ওই সাচ্চা মুমিনের, যে বলছে জম্মের খাও খাও, যা পাও তাই খাও, নষ্ট খাও, ভেজাল খাও, হাইব্রিড খাও, কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দেওয়াটা খাও, সারাদিন খাও। বুঝতে পারছেন? ওর পরামর্শে বোঝার চেষ্টা করেন। সে কে? ইবলিস সাহেব। তিনি কোথায় আছেন? এখানেও আছেন, আপনার ভিতরে আছে, সব জায়গায় আছে। তা আপনাকে সারাক্ষণ বলে এইটা খাবি, মানে যেভাবে চললে আপনি রোগী হবেন সেই পরামর্শ দেব। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।